হ্যাঁ, ও আমাকে পছন্দ করে, আমি জানি। বন্ধু আমি অবশ্যই বলবো যে আই লাভ ইউ ক্যামেরাম্যান বন্ধু। অ্যাজ এ ফ্রেন্ড হইলো ক্যামেরাম্যানের সাথে আমার বিয়ের ব্যাপারটা, ক্যামেরাম্যান আমার বন্ধু হয়। মানছি বন্ধু না বয়ফ্রেন্ড ডাজ নট ম্যাটার, তাই বলে ব্যাকগ্রাউন্ডে এরকম গান লাগাতে হয়? এখনো পর্যন্ত ওকে আমি ওই নজরে কোনোদিন দেখি। তাহলে কোন নজরে দেখা হচ্ছিল? এটা ঠিক কিরকম একসাথে চলা? না মানুষ তো আর আমার ভাই আমার ক্যামেরাম্যান, এটা কোনো ব্যাপার নেই, ওটাকে সিরিয়াস নেওয়ার কিছু নেই। তোমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমরা না এরকম কেস আগেও দেখতে পেয়েছি। তোমাদের মনে আছে সেই বেস্ট ফ্রেন্ড কাম ক্যামেরাম্যান পিন্টুর কথা? বেস্ট ফ্রেন্ড বলে এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের। তোমার নামটা কি যেন? বান্টু না? আমার ভুল হচ্ছে। যাকে সুমি পুরো চুষে খেয়ে আটির মতন ফেলে দিয়েছে। আমার বেস্ট ফ্রেন্ড আমার সামনে অন্য কাউকে ইম্পর্টেন্ট দিবে, এটা তো জেলাস ফিল হওয়াটা স্বাভাবিক। তো মহা মুশকিল ভাই। এই শালা, তুই ওর মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকিস আর এদিকে বলিস যে ক্যামেরাম্যান হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে আই লাভ ইউ ক্যামেরাম্যান বন্ধু। অ্যাজ এ ফ্রেন্ড আই লাভ ইউ বললো বেস্ট ফ্রেন্ড হিসাবে। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডদের বলা যায় আই লাভ ইউ, কিন্তু তোমাদের ব্যাপার তো কিছু আলাদাই, সেটা সবাই বুঝতে পারছে। এত নাটক করে কি দরকার? বলে দাওই না সত্যি কথাটা। ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না। আমার দেখা দরকার নাই। তুমি তো নিশ্চয়ই একটা বেকার ছেলের হাত ধরতে পারবে না, কি বলিস ক্যামেরাম্যান? আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? বলিস বেকার ছেলের হাত ধরা যায় না, আবার রিলসে গিয়ে আবার বলিস যে বেকার ছেলের হাত ধরা যায়। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখাও। বাই দ্য ওয়ে, একটা কথা আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি, এখন কিন্তু কেউ বেকার নেই, এখন কিন্তু সবাই পিসির দেওয়া যুবসাথী পাচ্ছে মাসে মাসে, কাজে কেউ কিন্তু বেকার নেই, একদম এটা বলবে না। যদি সে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে তার সাফল্যের কারণটা হবে তুমি। আর যদি প্রতিষ্ঠিত না হতে পারে তাহলে তার কারণ হবে সুমি। কোন ধরনের বেস্ট ফ্রেন্ড যে তোর পিঠে পর্যন্ত আটকে দেয়? কি ব্লগ করবি তো? কবে করবি? সত্যি পিন্টু বোকাচোদা ছিল, না হলে তুমি এভাবে ওকে চুষে খেয়ে ফেলে দিতে পারতে না। এর রিয়াকশনটা ঠিক সেই মাসির ছেলের মতন না? এখন পর্যন্ত তুই যদি একটু কষ্ট পেয়ে থাকিস আমার কোনো ব্যাপারে। হ্যালো গাইস, তোমরা তো এতক্ষণ বুঝেই গেছো যে আজকের ভিডিও কাদের নিয়ে হতে চলেছে। চলো একদম তোমাদের সময় নষ্ট করবো না, ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। আর যদি ভিডিওটা তোমাদের এইটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো লেট গেট স্টার্ট। নতুন ভাবে কি করে পড়ে যাবে? ঠিক আছে, থাক এইসব নাটক আর করিস না। আমার তো মনে হয় এই বন্ধুত্বের নাটকটা শুধুমাত্র ক্যামেরা অন করার পরেই হয়, নাহলে ক্যামেরার পিছনে তুমি তো ক্যামেরাম্যান, তার মানে তোমার ক্যামেরার পিছনে থাকার কথা। তুমি সবসময় এর পাশাপাশি কেন থাকো? ক্যামেরার পিছনে থাকো না, যেখানে যাকে মানায়। ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান কি করে বেড়াচ্ছিস? সবাই আমাকে উল্টো পাল্টা বলছে। কি বলে? আর হ্যাঁ, তুই যে ওরকম ভিডিও পোস্ট করতে তাহলে তোকে সবাই উল্টো পাল্টা ভাববে। আর তুমি যে তোমার বয়ফ্রেন্ডকে যে ক্যামেরাম্যান বানাচ্ছ, সেটা তুমি ঠিক করছো তো? তখন লোক কিছু বলবে না? তোমার একবারও বাঁধবে না? নিজের একবার বাঁধছে না যে তুমি এটা কি করছো? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড মানে তো খাইয়ে দেওয়া যেতেই পারে। ওকে 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 হ্যাঁ, এটা জুতো পরিয়েও দেওয়া যেতে পারে, গোলাপ ফুলও দেওয়া যেতে পারে। ওকে ডান। আর কি করা যেতে পারে? তোমরা সবাই ভাবছো যে আমাদের মধ্যে অন্য কিছু ব্যাপার আছে বা কিছু না, ও আর আমি অনেক ছোট্ট থেকে এই কথা নাকি? ও ছোট্টবেলার বন্ধু, ছোট্টবেলার। এই মা, তোমার ক্যামেরাম্যান তো এখনো বড়ই হয়নি, ও তো এখনো এই ঠিক এইটুকু। মানে যদি বলি ওর এখন বিয়ের কোনো ব্যাপার নেই, ও তো আমার ছোট। বলেছো ছোটই, আমার মনে হয় ভগবান ভুল করে ওর গালে 2-4টে বাল গজিয়ে দিয়েছে, ব্যাস আর কিছু না। ডাজ নট ম্যাটার। কিছু নয়, ভালো বন্ধু। দেখো একে দেখেই মনে হচ্ছে একে বেচারা জোর করে বলিয়েছে যে তুই বলবি যে আমরা শুধু বন্ধু। যদি বয়ফ্রেন্ড বলেছিস না, আমার ভিউয়ার্স পড়বে না, আমার টাকা কম আসবে, আমার পেট চলবে কি করে? বোঝ ব্যাপারটা।
হলো আজকে এই ব্লগটার পর থেকে আমার মানে তোমরা আমার ব্লগ আর দেখতে পাবে না হয়েছে, মানে আমার ডিসিশন থেকে আমাকে বেরিয়ে আসতে হয়েছে। इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এইখানে না এরা কিন্তু স্টেজ প্রোগ্রামে গিয়েও কিন্তু নিজেদের সম্পর্কের পরিচয় দেয়। দেখি বুঝতে পারি না কি কোয়েশ্চেন করছে বলো। আমার কি হয় বলি আরে ভাই, স্টেজের সামনে যারা আছো তাদের বিরক্ত লাগে না এসব কথা শুনতে? কতবার শুনতে লাগে? ও ফোনের সামনে যা বলবে ওই স্টেজে গিয়েও সেম কথাই বলবে। এই না যে ফোনে বলবে আমার বেস্ট ফ্রেন্ড, তোমাদের সামনে গিয়ে বলবে আমার বর। একদমই না। আশ্চর্য, তোমরা শুনছো কি করে? তোমাদের এত ধৈর্য কোথা থেকে আসে ভাই? ভালো বন্ধুর যখন আলুর দোষটা মাথায় উঠে যায় তখন তোমার ধরার চেষ্টা করে। আরে হাত হাত, অন্য কিছু না। সঠিক বলেছেন। মানে আমি এমনি কাউ কিছু বললিও নি, আমি এমনি খালি জিজ্ঞেস করি যে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কি? লজ্জা করে না শালা যে বয়ফ্রেন্ড তাকে দিয়ে শালা জিজ্ঞাসা করছিস যে লাইফে কেউ আছে কিনা, বয়ফ্রেন্ড আছে কিনা। এদিকে দুজন দুজনকে আংটি বদল হয়ে যাচ্ছে, এরপরেও কি করে জিজ্ঞাসা করিস ভাই? আরে এখানেই শেষ না, এদের দুজনের মধ্যে আবার হালকা করে মালা বদল হয়ে যায়। কি জানে বাবা, আবার মাথার সিঁথিতে না সিঁদুর থাকে, সরি সিঁথিতে মানে এইখানে না পিছনের দিকেও তো থাকতে পারে। দেখতে হবে কিন্তু, সেটাও কিন্তু নজর রাখতে হবে। এদের মধ্যে আমার তো মনে হয় সব কিছু হয়ে গেছে, মানে বিয়ের প্রসেস পুরো কমপ্লিট। কেমন ভাই, কেমন ভাই? গো শোনা গো, আমার মুখটা দেখো। হে ভগবান, আমার কি কষ্ট হচ্ছে এর মুখটা দেখে। ভাই তোদের সম্পর্কটা তো সবাই জেনে গেছে, তাহলে বেকার বেকার ওকে ক্যামেরাম্যান বলে ট্যাগ দিয়ে কেন রেখেছিস? বলেই দে না তোরও প্রিয় মানুষ, কাছের মানুষ, বয়ফ্রেন্ড, লাভার, বর, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। কালকে কিন্তু ভোট, কালকে বলতে অবশ্য এখন হয়েই গেছে, অবশ্য এখন 12টা বেজে গেছে। 12টার অনেক বেশি তোমাদের টাইমটা একবার দেখিয়ে দিচ্ছি তারাও। এই যে দেখতে পাচ্ছ, আই থিঙ্ক ব্রাইটনেসটা খুব কম, 12টা 35 বাজে। তো লাস্ট আমি একটা কথাই বলতে চাই যে জানো যে আমাদের বাংলার কি অবস্থা, আমাদের পশ্চিমবঙ্গের কি অবস্থা, কোথায় গেছে দুর্নীতি, যেখানে এখনও পর্যন্ত সেই অভয়ার কোনো জাস্টিস হয়নি। তার সেই মায়ের মুখটা তোমরা একবারও দেখেছো? তাকে দেখলে সত্যি খুব কষ্ট হয়। মানে ভগবান করুক যাতে এরকম কারোর সাথে যাতে না হয়, এরকম কারোর সাথে না হয়। আর তার উপরে এখন ফেসবুকে খুব একটা কমেন্ট আমি দেখছি খুব ভাইরাল। একজন মুসলিম একজন কেউ কমেন্ট করেছে যে আবার যদি টিএমসি জেতে তাহলে বাংলার মেয়েদেরকে ধরে ধরে প্রেগনেন্ট করব। সো বুঝতে পারছো যে দুর্নীতিটা ঠিক কোথায় গিয়ে থেমেছে। তো তোমার ভোটটা কিন্তু যথেষ্ট মূল্যবান, তো ভেবে চিনতে ভোট দিও অবশ্যই। আর সত্যি সরকার বদলানোর দরকার। আমি তো ফুল সাপোর্ট একদম বিজেপির, আমি চাই বিজেপি আসুক, কারণ বিজেপি আসলে একমাত্র প্রত্যেকের মুখোশ একদম টেনে টেনে খোলা হবে। তখন দেখা যাবে কত ধানে কত চাল, তখন সব ফাইল ওপেন হবে, তখন অভয়ের কেসটা অফকোর্স জাস্টিস হবে। কারণ সে তো কথা দিয়েছে না অভয়ের মাকে যে সে যদি আসে তাহলে জাস্টিস পাবে সে, এবং তার প্রত্যেকটা অপরাধের শাস্তি প্রত্যেকটা রেপিস্টকে দেবে। সো আমি চাই, মন প্রাণ থেকে চাই, অ্যান্ড অন ক্যামেরা আমি বলছি যে সত্যিকারের বিজেপি আসা দরকার। আর যদি আমার এই কথাটা শুনে যদি কারোর গাড়ি যদি ঝাল লেগে থাকে এবং আমার সম্পর্কে যদি কিছু বলা থাকে, তাহলে এক কাজ করে একটা চিঠিতে নিজের আমার নামে সব কিছু লিখে নিজেরই পদে গুঁজে নাও, ঠিক আছে? অন্তত আমাকে একদম কিছু বলতে আসবে না। আর যদি একদম ভালো না লাগে তাহলে প্লিজ ভিডিওটা স্কিপ করে চলে যাও। আর একটা কথাই বলবো, ভোটটা কিন্তু তোমার, তুমি কিন্তু খুব ভেবে চিনতে ভালোভাবে দিও। অন্তত ওই 1000 টাকা 2000 টাকা এইসব ভাতাতে বিক্রি হয়ে যেও না। ভাতাটা আগে না, সম্মানটা আগে। রিসেন্ট আমি শুনলাম যে বাংলাদেশের কোন একটা প্রেগনেন্ট মহিলাকে 9 মাসের গর্ভাবস্থায় ছিল, তাকে রেপ করা হয়েছে। এবং আমি ঠিক এটা জানি না যে তার পেট থেকে বেবিটাকে বের করে নেওয়া হয়েছিল নাকি ওরকম অত্যাচারের ফলে বেরিয়ে গেছে, তার কারণ তার পাশে ওই বেবিটারও ডেড বডি ছিল 9 মাসের। মানে কিছু বলার নেই, বাংলার অবস্থা শেষ হয়ে গেছে, শেষ করে দিয়েছে এই মহিলাটি এসে। কারণ আমি জানি না সে মহিলা না জানোয়ারের বাচ্চা, আমি কিছুই জানি না। তো যাই হোক, আমি চাই দরকার অবশ্যই চেঞ্জ হওয়ার। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো এখনকার মতন টাটা বাই, গুড নাইট।